যদি করবি রে গুরুর সাধন ওই খেজুর গাছে তো বাউল বলেন বাবা ওই গাছে নয় এই দেহ খেজুর গাছে কারণ এই দেহ খেজুর গাছে হাড়ি না বাঁধলে বাবা রস গড়িয়ে গোড়া নষ্ট হয়ে যাবে তাই না এই খেজুর গাছে হাড়ি খেজুরে গাছে হাড়ি বাঁধা খেজুরে গাছে হাড়ি বাঁধা রস ভরিয়ে গুড়া পচে রস ভরিয়ে গুড়া পচে ঠকালে হবে মরণ হবে মরণ এই খেজুরে গাছে খেজুরে গাছে হাড়ি বাঁধা খেজুরে গাছে হাড়ি বাঁধা সেই গাছে কে মারা গিয়েছিল সেই গাছে আমার ঠাকুরটা মারা গেছে তাই না তার জন্য আমার বাবার জন্ম হয়েছে তো ওই গাছে আমার বাবাও কিন্তু মারা গেছে ওই জন্য আমি অধম কাঞ্চন দাস তো বাবা আমিও ওই গাছেই মারা গিয়েছি আমার বাড়িতে একটা রয়েছে তাই কি বললো সে গাছে কত জন যায় যে মারা ছেলের হয় মরণ বা ছেলের হয় মরণ বা ছেলের হয় মরণ বা ছেলের হয় মরণ খেজুর গাছে হাড়ি বাঁধা খেজুর গাছে হাড়ি বাঁধা दूर হবে নো লিঙ্গানা दूर হবে নো লিঙ্গানা दूर হবে নো লিঙ্গানা
কি ছোট গাছগুলো কচি বলে বাদ দিলে হবে না, কেন জানেন তো? খাজুর গাছটি দেখবেন এরকম অগ্রভগ্র হয়, কিন্তু ওর ভিতরে কত রস রয়েছে আমার সেই গুরু গোসাই জানে, তাই না? তাই ওগুলোকেও নিতে হবে। তাই বাউল বলছে, ওদের তিন টোপে ভার ছাপিয়ে যাবে, রস হবে মিছরি দানা, রস হবে মিছরি দানা, রস হবে মিছরি দানা, রস হবে মিছরি দানা। বিজলি গাছে, বিজলি গাছে